হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে চলে গেছিলাম চারমিনার। হায়দ্রাবাদের একটা ফেমাস ঘোরার জায়গা হচ্ছে চারমিনার। তো এখানে এসেই মনটা সবসময় ভালো হয়ে যায়, তাই ভাবলাম অ্যানিভার্সারির দিনকে একটু চারমিনার থেকে ঘুরে আসি। আর অ্যানিভার্সারির স্পেশাল ব্লগ খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রাস্তায় আস্তে আস্তেই হালকা একটু খিদে পেয়ে গেছে, তাই এখানে মাটন কাবাব নিয়ে নিয়েছি, মাটন শিক কাবাব। তবে আমার বর খায় না, শুধু আমি আমার জন্যেই নিয়েছিলাম। আমি অল্প অল্প খাওয়া শিখেছি এই নতুন কিছুদিন আগেই। তারপরে চিকেন শাওয়ারমা। এই শাওয়ারমাটা এত সুন্দর খেতে ছিল, একদম জুসি আর স্পাইসি। তারপরে আবার বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা অনেকটাই চেনা চেনা লাগছে মনে হয় আপনাদের, কারণ এটা হচ্ছে হোসেন সাগর। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন হোসেন সাগরটা কেমন। তো আমাদের ইউটিউব চ্যানেল সোহেল সামনাস লিভিং অ্যান্ড লাভিংয়েও দেওয়া আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। চলে এসছি একদম চারমিনার কাছে। চারমিনার ঢোকার আগে থেকেই শুরু হয়ে যায় এত সুন্দর সুন্দর ড্রেস আর কসমেটিক্স, জুয়েলারি, এইসবের মেলা। তো সব কিছু এতই সুন্দর যে চোখ ধাঁধিয়ে যায়। আর এইদিকে দেখুন, এই মিষ্টি মিষ্টি কাঁচা আমগুলো খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারমিনারের সামনে একটা মন্দির আছে, আবার দেখলাম ভেতরেও নাকি একটা মন্দির আছে, যেটা আগে দেখিনি। আর এইদিকে খুব সুন্দরভাবে সব কিছুই পরপর এত সুন্দর বিক্রি করছিল সব। আর এখানে ফুলের দোকানটা দেখুন। আর এখানে আমি এলে এই আখের জুসটা খাই, এত সুন্দর খেতে, একদমই কম দাম, অনেকটা পরিমাণে দেয়, 20 টাকা নেয়। তো এই আখের জুস আর এখানকার যত রকমের খাবারগুলো ছিল, কাঁচা আম, তারপরে ফুচকা, এগুলো সমস্ত কিছুই খেয়েছিলাম। কারণ আমি ভালো কোনো রেস্টুরেন্টে ভারী খাবার খাওয়ার থেকে আমি স্ট্রিট ফুড, তারপরে এই মুখরোচক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করি। তারপরে আমি চেয়েছিলাম যাতে ভুট্টা থাকে, তবে ওই পোড়ানো ভুট্টাগুলো ছিল না, তবে ওই স্টিম করা সুইট কর্নগুলো ছিল, যেগুলো আমার তার স্মেলটা খুব ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না। তাও একটা নিয়েছিলাম, ট্রাই করেছিলাম। আর এইদিকে দেখুন জুয়েলারিগুলো কিউট কিউট, খুবই সুন্দর, ব্যাগগুলোও সুন্দর। আর এই চারমিনারের ভেতরেও কিন্তু ওই ওপরটাতেও ওঠা যায়। তো অনেকেই উঠেছিল, তাই একটু ক্যামেরায় ভিডিও করে নিলাম। আর এখানে দেখুন মন্দির, চারমিনার ভেতরেও একটা মন্দির আছে। আর পুরো চারমিনারটা ঘুরে ঘুরে অনেকক্ষণ আমরা কাটিয়েছি, কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি। আর দেখুন এটা সেই ভাইরাল ট্রিটা। আর এখানে কিন্তু সেই হ্যান্ড সেলাই করার মেশিনগুলো আছে, তো সেটাই দেখলাম। আর এখানে দেখুন ফুচকা, এখানকার ফুচকা যেটা ঘুগনি দিয়ে করা হয়। আলহামদুলিল্লাহ, কাল থেকে আমাদের রমজান মাস, ইবাদতের মাস। তো আমরা যেন সকলেই সুস্থ থেকে অনেক অনেক ইবাদত করতে পারি। সারা বছর আমরা এই মাসটার অপেক্ষায় থাকি, একটা পবিত্র মাস। তো দেখুন এখানে অনেকেই বেশিরভাগই সব বোরখা পরে আছে, দেখতেই যেন কত সুন্দর লাগে। তো আশপাশটা দেখুন, শুধু কি বলবো, এই চুড়িগুলো এত সুন্দর দেখতে। তবে হ্যাঁ, একটু দামটা বেশি। আগে ভাবতাম খুবই কম, কিন্তু তারপরে যখন ওইদিকে দামগুলো দেখলাম তখন তার থেকে মনে হলো এদিকে একটু দামটা বেশি। তো যাই হোক, রাস্তায় একটু বরের গাড়িতে একটু তেল ভরে নিল। তারপর আমরা চলে এলাম প্যারাডাইস। আমরা এখানে আসতাম না, তবে আমাদের পেট একদম ভর্তি ছিল। কিন্তু যেহেতু এই রেস্টুরেন্টটা অনেকটাই দূর আমাদের ক্যাম্পাস থেকে, তাই এতটা দূর যখন এসেছি একটু খেয়ে যাই, কারণ তখন মিস করব। তখন যখন খিদে পাবে তখন মনে হবে যে কেন খেলাম না। তাই আমরা একটু একটু করে হলেও আমরা একটু খেয়েই গেছিলাম, কারণ আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট। হায়দ্রাবাদের সব থেকে পছন্দের রেস্টুরেন্ট হচ্ছে এটা, কারণ এখানকার বিরিয়ানি আমার সব থেকে ভালো লাগে। আর বিরিয়ানি তো ছাড়ো, এখানে আমার সব থেকে ভালো লেগেছিল কোল্ড ড্রিঙ্কসটা। আইস কিউব দেওয়া ছিল, তার জন্য এত ভালো লাগছিল যে আমাদের গলা ব্যথা হওয়ার সত্ত্বেও আমরা 2-3টে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। প্রথমে একটাই ভয়ে ভয়ে নিয়েছিলাম যে দুজনে মিলে একটু একটু খেয়ে নেব, কিন্তু না, তারপরে আবার খেয়েছিলাম। তারপরে দেখুন এখানে খাওয়া দাওয়া শেষে রাস্তায় দেখছি ফুচকা। তো আবার আমাকে ফুচকা খেতে হবে, যেহেতু এখানকার ফুচকার যে স্পেশাল ফুচকাটা করে খুব ভালো করে, তাই আমি এখানে স্পেশাল ফুচকা খেয়েছিলাম, যেহেতু আলু ফুচকা। আর এখানে দেখুন সেদিনকে ছিল শিবরাত্রি, তাই আমাদের ক্যাম্পাসের সামনেই একটা মন্দির আছে শিবের, তো ওখানে সবাই লাইন ধরেছিল। আর রাত্রে বর রান্না করতে দেয়নি, তাই এখানে চিকেন আর ফ্রাইড রাইসে একটা কম্বো খেয়ে নিয়েছিলাম। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন।